খাই না। তুই পানি খা, তুমি খাও। আরো খা, আমার সাথে ভাঙা নিতে এসে। এই নিতে ব্রহ্মতে ভিজে গিয়েছে। শিখে গেছে। কি হলো ভাই, আপনি আমার গায়ে পানি মেললেন কেন? তোর গায়ে পানি ঢেলেছে, ঠিক কাজ করেছিস। ভাই 5 সপ্তাহ নামাজ পড়তে আসবি, তোর গায়ে 5 বালতি পানি ঢেলে দেবো। ছেলেটা আসছে মসজিদে নামাজ পড়তে, আপনি এই শীতের ভিতরে তার গায়ে এইভাবে পানি ঢেলে নিলেন কেন? আপনারা তো না বুঝলেও চলবে, আমি যা করেছি ঠিক কাজ করেছি। ওর একটা আরাম শিক্ষার দরকার ছিল। তুই তো আমার আব্বা চিনিস নে। দাঁড়া, আমার আব্বার কাছে যে এখনই আমি করছি, দাঁড়া তো দেখছি। আরে যা ওরম কত কুতুব দেখলাম। ভাই, শাহেদের সাথে আপনার এরকম ব্যবহার করা ঠিক হয়নি। আপনি রোজ রোজ বাচ্চারা মসজিদে আসলে তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? আপনি ভুলে যাবেন না, এই গ্রামে একমাত্র আমলদার ব্যক্তি আমি কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না সেটা আপনার থেকে ভালো বুঝি। পিসাব করে ঠিকমতো পানি নেয় না, উনি আবার এলাকার সবচেয়ে আমলদার ব্যক্তি। আমার বোঝাতে এসে চলে, নামাজের সময় হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে চলো, ঠিক হয়েছে, উচিত শিক্ষা দিয়েছি। তুই আমার গায়ে পানি মেরে কি করলি? এখন আমি নামাজ পড়তে যাবো কি করে? এখন দেখ কেমন লাগে। সেদিন যে আমার ভরা মসজিদের মধ্যে এক বালতি পানি ঢেলে দিলি, তাই বলে তুই আমার গায়ে পানি এড়ো মারবি? একদম ঠিক কাজ করিস। যেমন কুকুর তার তেমন মুগুর মারিস। এই তুই আমার কি বললি? তুই আমার কুকুরের সাথে তুলনা করলি? ঠিক তোর কাজ তো বড় মুখ নাই, কত বড় কথা। ঢেলে দেবো। তোর এসে জানাবো তোর। আরে 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 এই না, এই তুই আমার ছেলের গায়ে আমার আগে গায়ে হাত দিয়েছে। এটা তুমি কি করলে চাচা? তুমি তোমার ছেলের শাসন না করে তুই আমার গায়ে হাত দিলে? আব্বা, ও তোমার গায়ে হাত দিল? কি শুরু করেছিস? তুই কারণ মানছিস না, যা তার গায়ে হাত দিচ্ছিস। আমি কেউ গায়ে এমনি মারিতে নাকি? ও ছেলে শাহেদ, আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, আমার গায়ে পানি এড়ে মেরেছে। ওর জন্য আমি নামাজ পড়তে যেতে পারিনি। ওর ছেলে শাসন না করে ও আমার গায়ে মেরেছে, আমি ওর দিছি কথা। মাতব্বর, আমার ছেলে গিয়েছে নামাজ পড়তে, আরো এক বালতি পানি ওর গায়ে ঢেলে দিয়েছে। আমার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। আমি বাপ হয়ে কি করে সহ্য করি? সেদিন তাও আমি কিছু বলিনি, কারণ আমি মনে করেছি আমার ছেলে দুষ্টুমি করে, তাই ও এই কাজ করেছে। কিন্তু আজকে যা আমি দেখলাম, ও আমার ছেলে ধরে মারছে। আমি নিজের ছেলে মার খাওয়া তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না। এই, ওই ছেলেটা গেছে মসজিদে নামাজ পড়তি, তা তুই ওর গায়ে পানি ঢেলে দিছিস কেন? আমি এমনি ওর গায়ে হাত দিইনি। হ্যাঁ বলেন, আমার কি দোষ ছিল বলেন? এই তুমি থামো।